আমার নাম উষারানী মাহাতো। মাসির সঙ্গে আমরা যাচ্ছি হ্যাঁ, বন ঘুরানোর জন্য, হ্যাঁ হ্যাঁ, পাখি পাহাড়ের যে দেখার জন্য। সৌন্দর্য সেটা দেখার জন্য। তো মাসি, যেটা আমি বুঝলাম মাসির সঙ্গে কথা বলে, সেটা হচ্ছে যে এটা এখানকার কোনো সেলফ হেল্প গ্রুপ বা কোনো হ্যাঁ মহিলা হ্যাঁ, সেলফ সমিতি এটা হেল্প গ্রুপ। অর্গানাইজ করে, হ্যাঁ, এবং সেই যে টাকাটা আমাদের আপনারা অ্যাকাউন্টে রোজগার করেন সেটা সেটা থেকে আমাদের যেটুকু কাজে লাগে উৎসবের জন্য। উৎসবের জন্য কাজে লাগে। আর হ্যাঁ। আরেকটা ব্যাপার, মাসি শুরুতেই একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমাকে বলেছে, সেটা হচ্ছে যে আমরা যেন এই অরণ্যের মধ্যে কোনো প্লাস্টিক না ফেলি। না ফেলে যত প্লাস্টিক আমরা ফেলবো, যত আমরা দূষণ করব, নোংরা তত হবে, নোংরা হবে, এবং সেটা পরিষ্কার করতে আরো মাসিদের সমস্যা হবে, কষ্ট হবে। কষ্ট হবে। তাহলে একটা জিনিস যে এটা বলাই বাহুল্য, আমরা আরেকটু এখানে সরে আসি, তাহলে এই দিকে দেখতে খুব ভালো লাগবে, এই দিককার দৃশ্যটা তো খুব সুন্দর। সেটা হচ্ছে যে আমরা এই যে শহুরে লোকজন, তথাকথিত শহুরে লোকজন, আমরা এখানে আসি, এসে নোংরা করি, নষ্ট করে দিই প্রকৃতির যে বিশুদ্ধতা, এই যে পিওর নেচার যাকে বলে, এই পিওরিটিটা আমরা নষ্ট করে দিই। সেটা যেন আমরা না করি। মাসি কিন্তু মাসি সাথে আসে। হ্যাঁ, মাসি সাথে তো আসছে সে কারণে বটেই, আর তার সাথে সাথে এই বার্তাটাও দিচ্ছেন। হ্যাঁ, তাহলে তাহলে এটা আমাদের খেয়াল রাখা দরকার যে আমরা এই সকল শিক্ষিত লোকেরা এসে যেটা করছি, আর এখানে আমরা তো এইরকম ভেবে নিই যে যারা নাম সই করতে পারে না বা লিখতে পারে না তারাই বোধহয় অশিক্ষিত। তাহলে আমাদের এই সমস্ত ডিগ্রির কিন্তু কোনো মানে নেই। একদম মাসি এইটাই বলতে চাইছেন যে মাসি আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন সেটা কিন্তু তথাকথিত ওই বই পড়ে হয় না। মানে বইয়ে আমরা রোজ পড়ছি যে প্রকৃতিকে আমরা দূষণ করব না, ঠিকঠাক রাখবো, আমাদের এ বিশ্বকে শিশুর বাস অযোগ্য করে যাব, আমি ইত্যাদি ইত্যাদি বড় বড় কথা পড়ছি, কিন্তু এখানে এসে আমরা এই কাজটা করছি না। মাসি, তুমি সবাইকে একটু পরিষ্কার করে বলে দাও তো, যাতে এই নোংরা না করে অরণ্য। বলে দাও, বলে দাও তুমি। সবকেই বলা আছে যে আমরা নোংরা করতে চাই না, জঙ্গলের অসুবিধা হচ্ছে আমাদের, কত ওই প্লাস্টিক জিনিস পচে যাচ্ছে নাই, আবার পাতপালা তো নয়, আর জন্য আমরা এটা সারাক্ষণ অভিযোগ আনা হচ্ছে যে প্লাস্টিক ফেলবেন নাই জঙ্গলে। তাহলে এবার আপনারা সবাই এটা মানবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই মানবেন। তাহলে আরো একটুখানি এগিয়ে যাই, গিয়ে আবার একটুখানি কথা বলবো। আর মাসির জন্য অনেক ধন্যবাদ। আপনারা এটা খেয়াল রাখুন যে তথাকথিত শহুরে শিক্ষিত লোকেদেরকে মাসি কি বার্তা দিলেন, এটা আমাদের কিন্তু মাথায় রাখা দরকার। মাসি আমাদেরকে এই অরণ্যের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, এই পথ দিয়ে নিয়ে যাচ্ছে। একটুখানি পথটা আপনাদের আমি দেখাচ্ছি, খুব সুন্দর পথ। এখানে নাকি হাতিও আছে, সেটা শুনে তো আমার আমার প্রচন্ড ভয় লেগে গেল। মাসি আবার আমার কন্যাকে খুব আদর করে দিয়ে বলল যে তাকে তাকে দেখতে নাকি মাসির নাতনির মতো দেওয়া হয়েছে। আবার এই রুল নম্বর 1 নম্বর আছে, আবার না খায়ে না পড়ে আবার ছেলেকে আবার শিক্ষিত করতে হবে, তবে বাঘমুন্ডিতে পেছাই রয়েছে। তাহলে আপনারা শুনলেন তো যে মাসি কিভাবে ভাবছেন যে নিজেরা এত কষ্টের মধ্যে থেকেও তার যে নাতনিকে এখানে স্কুলে, হোস্টেলে পাঠিয়েছে, যাতে হচ্ছে যে তারা, মানে তারা যেমন ভাবে পিছিয়ে আছে তাদের পরবর্তী প্রজন্ম যেন পিছিয়ে না থাকে, সেই কথাটা বলছেন। আর এই যে সেইটা আলোচনা হচ্ছে, মাসি আমাকে শিখিয়ে দিচ্ছে, মাসি আমাকে শব্দ যোগাচ্ছে। খেতে পারি না পড়তে পারি, কিন্তু ছেলেকে আর বোকা রাখতে পারি না। হ্যাঁ, এটা মাসি বলো তুমি। হ্যাঁ, ছেলেকে আর বোকা রাখা যাবে না। বাঘমুন্ডি পেছায় আছে, মানে না খায়ে থাকতে পারি, না পরে থাকতে পারি, কিন্তু ছেলেকে এখন শিক্ষিত করতে হবে। মাসি তাহলে এই পণ নিয়েছে যে নিজেরা খেতে পাক না পাক, কিন্তু তার ভবিষ্যৎ প্রজন্মকে আর এইভাবে রাখবে না, যাতে তারা একটা সুন্দর, একটা চমৎকার জীবন যাতে তারা পায়। এই যে যেটা দেখানোর জন্য মাসি নিয়ে আসলেন, যেটা প্রকৃতপক্ষে গাইডের মতোই, গাইডের যে ভূমিকা সেটাই মাসি পালন করছে। এই যে কি সুন্দর ছবি, পাহাড়ের গা কেটে, দেখতে পাচ্ছেন, চমৎকার ছবি।
আচ্ছা মাসি, তাহলে এই যে ছবিগুলো মানে এই খোদাইটা কে করেছে? চিত্তদাব শিল্পী আচ্ছা আচ্ছা, সে কলকাতা। চিত্তদের বাড়ি কোথায়? কলকাতা। কলকাতায়। হ্যাঁ, আচ্ছা আমাদের গ্রামের ছেলেরাকে ট্রেনিং করে শিখিয়েছে আর ছিনি আতুড়ি কাজ করেছে আচ্ছা 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 আচ্ছা। আমাদের বাহ। গ্রামের ছেলে। তাহলে এখানে এরকম ছবি কতগুলো আছে? অনেকগুলো আছে, ওপরে টপে আছে, এখন যাওয়ার সময় নেই। আচ্ছা আচ্ছা, তাহলে অন্য সময় এসে দেখবো। হ্যাঁ হ্যাঁ মাসি তুমি কি দেখেছো তোমার সোয়েটার আর আমার জ্যাকেট হচ্ছে যে হ্যাঁ, ম্যাচিং দেখেছো? দিকে তাকিয়ে কথা বলুন, বলে বলুন, বলুন। বলছি যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আবার একটা হুম। চমৎকার টিয়া একটা- পাখি। হ্যাঁ, এটা টিয়া টিয়া পাখি। হ্যাঁ, তার উপরে টিয়া পাখি? পেঁচা পাখি। অসাধারণ ভাস্কর্য, ওপরে হচ্ছে যে পেঁচা পাখি। হ্যাঁ প্যাঁচা। তারপরে বগ আছে, তারপরে কাঠঠোকরা আছে, তারপরে বুলবুলি আছে, আচ্ছা। বিভিন্ন পাখি এখানে আছে। আচ্ছা এবার মাসির একটু বাড়ির কথা জিজ্ঞেস করি, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি আছি, আপনার মশাই আছেন, আচ্ছা আপনার ভাইপো আছেন, আচ্ছা আবার দুটো আমার বিটি আছে, আচ্ছা। আমার মেয়ে আছে, মেয়েদের বিয়ে হয়ে গেছে? বিয়ে দিয়েছি। আচ্ছা যে কোথায় তাদের? আবার ঝাড়খণ্ড থেকে একটা, ঝাড়খণ্ড। আর একটা বেঙ্গল থেকে বাঘমুন্ডিতে। বাগমুন্ডিতে বিয়ে হ্যাঁ। হয়েছে। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। ছেলেকেও বিয়ে দিয়ে দিয়েছি, ছেলের ঝালদাতে। আচ্ছা তুমি যে বললে যে আমার মেয়ের মতো তোমার নাতনি, সেটা হ্যাঁ, কোন ছেলে? নাতনির মুটা আমার মেয়ে, ছেলের মেয়েটার পাড়া, তাই? ছেলের মেয়ের পাড়া। বাহ, তাহলে এটাও তোমার নাতনি? হ্যাঁ, এটাও আমাদের নাতনি। এটাও তো নাতনি। হ্যাঁ, ওটাই তো বলছি, ভালোভাবে নাতনি কি তো বলা হলো। দেখুন না, টুম্পার টুম্পার পর মুটা আছে। হ্যাঁ, বলো। অন হয়েছে? আচ্ছা এটা তো শীতকালে বেশিরভাগ পর্যটকরা আসে, হ্যাঁ, হ্যাঁ। সেই সময় তোমাদের এই কাজটা থাকে। তাহলে অন্য সময়গুলো কি করো তোমরা? আমরা মাঠেতে যাই, মাঠের কাজ করো? কাঠ আনতে কাঠ হয়, আনো। আবার গরু ছাগল আমাদের চড়াতে হাঁটতে হয়, আবার অন্য বাড়িতে কাজ পালে কাজও করা হয়, নিজের কাজ বাড়িতে করা হয়। আর তার মানে তোমাদের পেশা হচ্ছে যে হ্যাঁ নিজের বাড়ির তো যেটা নিজের গৃহকর্ম সেটা তো আছে, আছে, তাছাড়াও আমরা লোকের বাড়িতেও লোকের কাজ বাড়ি কাজ পর্যন্ত করতে হয়। হ্যাঁ। এইগুলো তো এই আরে পর্যটকদের এটা হ্যাঁ, এই জঙ্গলে জমির কাজও। জমির জমির কাজ হয়। কাজ। আর এই আমাদের জঙ্গলে এই যে মুহা পড়ে, মুহা ফল পড়ে, মুহা পড়ে, ওগুলো কুড়াই আবার শুকনো করে বিক্রি, এরকম ভাবে আমাদের সংসার চলে। বেরি পাতা হয়, এখানে বেরি পাতা তুলতে হয়। তার মানে খুবই কষ্ট করে দিন আমাদের যায়। বলছি তো, আপনাকে কি বলে দিলি, হুম, আমার আত্মার ভিতরের কথাটা বলে দিলি তো। সেই 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 খুব কষ্ট করে হ্যাঁ, তো চলতে হয়। আপনাদের কাছে হাসি মুখে থাকা হয়। সেই আর যেটা বলছিলে সেটা আরেকবার বলো, যে ওই সেই রাম সীতার কথা। ওই তো বললাম যে রাম সীতার বনে বনে কষ্ট হয়েছে 14 বছর, তো আমাদের তো হতেই পারে। তাহলে আমি যেটা আমার বলার সবাইকে, যে একটা গ্রামের সহজ সরল সাধারণ মানুষ যাকে অন্যের বাড়িতে কাজ করা থেকে শুরু করে মহুয়া সংগ্রহ, বিড়ি তারপরে পাতা। বিড়ি পাতা, বিড়ি বাঁধা, হ্যাঁ। জীবন সংগ্রাম এতটা কঠিন, এবং বনের থেকে কাঠ সংগ্রহ, হ্যাঁ, হ্যাঁ, তা বিক্রি পাতা করতে হয়। সংগ্রহ, হ্যাঁ। অনেক দূর এগুলো নিয়ে গরু যাওয়া, ছাগল মাঠে এই সমস্ত কাটে। কিছু করতে হয়, তবুও তার আনন্দ জীবনবোধ ভিতরে। যেটা, সেটা তিনি বারবার বলছেন যে আনন্দের মধ্যে থাকতে হবে। এবং রাম সীতাকেও যখন এত কষ্ট করতে হয়েছে, তাহলে আমাদের এইটুকু কষ্ট কি? তাহলে একটা মহাকাব্যের একটা ঘটনা বা চরিত্র একটা মানুষকে কোন জীবনবোধে উন্নীত করছে, এইটা বলেই আজকে শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ।